সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে সাপ্তাহিক অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিজয় FM 71.0 এর কবিতা আবৃত্তি বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আপনাদের সাথে আছি আমি অঝর, থাকবো পুরোটা সময় জুড়ে। আশা করি আপনিও থাকবেন আমার সাথে। সুপ্রিয় শ্রোতা, বাড়িতে কিংবা গাড়িতে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, বিজয় FM এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। অনুষ্ঠানের শুরুতে একটি বিষয় জানিয়ে রাখি। বিজয় FM 71.0 একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন, যা শুধুমাত্র বিজয় FM এর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটের মাধ্যমে শোনা যাচ্ছে। তাই আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো করে রাখবেন। সুপ্রিয় শ্রোতা, কবিতা আমাদের মনের কথা বলে, জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে। কবিতার প্রত্যেকটি শব্দ যেন আমাদের হৃদয়কে ব্যাকুল করে। আর তাই তো কবিতার প্রতি ভালোবাসা থেকে বিজয় FM আয়োজন করেছে সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। এই অনুষ্ঠানে আবৃত্তি করার মাধ্যমে আপনিও নিজেকে তুলে ধরতে পারেন সকলের মাঝে। তাই যদি আপনিও কবিতা আবৃত্তি বিষয়ক এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি করতে চান, তবে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ইমেল আইডিতে। আমাদের অফিসিয়াল ইমেল আইডিটি হল bijoyfm71.0@gmail.com। আমি আবারও বলছি, bijoyfm71.0@gmail.com। শ্রোতা বন্ধুরা, কথা বাড়াবো না, কেননা আজকেও বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী আপনাদের মধ্যে কবিতা আবৃত্তি পরিবেশন করবেন। তাই চলে যাব সরাসরি কবিতা আবৃত্তিতে। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠানের মাঝে মাঝে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগছে আজকের আয়োজন। এই পর্যায়ে আমাদের প্রথম আবৃত্তি শিল্পী হিসেবে যিনি আমাদের সাথে যুক্ত আছেন, তিনি মগবাজার, ঢাকা থেকে সুলতানা রাজিয়া। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মাহবুবুল আলম চৌধুরী। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি সখী বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য, কবিতার জন্য,
যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুই লাইনের জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলা, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি। আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। ধন্যবাদ সুলতানা রাজিয়াকে আজকে এত সুন্দর একটি কবিতা আমাদের শোনানোর জন্য। মানুষ বড় অভিমানী প্রাণী। সাদাত হোসেনের এই কবিতাটি নিয়ে আমাদের মধ্যে যুক্ত আছেন সৌদি কলোনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসমা হক নিশি। অনুরোধ করব আসমা হক নিশিতে তার আবৃত্তিকৃত কবিতাটি শোনানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি আসমা হক নিশি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আবৃত্তি করছি কবি সাদাত হোসাইনের লেখা কবিতা মানুষ বড় অভিমানী প্রাণী। মানুষ বড় অভিমানী প্রাণী, সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক, তোমার মন খারাপ। তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক, তোমার ঘুম হয়নি রাতে, দুঃস্বপ্ন দেখেছ, টেনশন করছো কিছু নিয়ে। সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, আমি তো আছি, তবে মন খারাপ কেন। সে চায় মাঝ রাত্রিরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিক হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে। সে চায় তার জন্য মাঝ রাত্রিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক, মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক, কেউ কপাল ছুঁয়ে বলুক, দেখি দেখি তোমার জ্বর নয় তো। অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে। তবে এই যে এত ভালোবাসি, তাতে আরও কাছে আসা যায় না, আরও কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী, তারা দুজনই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা, কিন্তু শেষমেশ করা হয় না কারোরই। তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী, অভিমানে সে ক্রমশই দূরে চলে যায়, বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। ধন্যবাদ মিস আসমা হক নিশিকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। অনেক বছর হয়ে গেছে
তার দেখা নেই বহু সময় জুড়ে। এই পর্যায়ে মিরপুর কুষ্টিয়া হতে আমাদের সাথে যুক্ত আছেন জান্নাতুল ফেরদৌস নীলা। এই মুহূর্তে এমনই একটি কবিতা শোনাবেন জান্নাতুল ফেরদৌস নীলা। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস নীলা। আমি আবৃত্তি করছি মহাদেব সাহার 1 কোটি বছর তোমাকে দেখি না। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দিব ইংলিশ চ্যানেল। তোমাকে একটি বার দেখতে পাবো এইটুকু ভরসা পেলে অনায়াসেই ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসেই হেঁটে পাড়ি দেব। কাটা তার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায়। একবার দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার। আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস নীলাকে এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। এই মুহূর্তে আমরা যাব মিস ফারহানা শোভার কাছে। মিরপুর ঢাকা থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন। তার কাছ থেকে শুনবো তালেব মাস্টার আশরাফ সিদ্দিকী রচিত একটি কবিতা। চলুন আমরা ফিরে যাই ফারহানা শোভার কাছে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা শোভা মিরপুর ঢাকা থেকে আপনাদের সঙ্গে আছি। আমি আজ আবৃত্তি করছি কবি আশরাফ সিদ্দিকীর একটি কবিতা তালেব মাস্টারের অংশবিশেষ। তালসোনাপুরের তালেব মাস্টার আমি। আজ থেকে আরম্ভ করে 40 বছর দিবস জামি। যদিও করছি লেন নয় শিক্ষার দেন, মাফ করবেন নাম শুনেই চিনবেন। এমন কথা কেমন করে বলি, তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি, মনে পড়ে অনেক অনেক কচি মুখ, চপল চোখ। শুনুন গর্বের সাথেই বলি, তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক। গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন, কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন। মুনাজাত করি খোদা তাদের আরও বড় করেন। অনেক বয়স হয়ে গিয়েছে আমার, পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন। তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার। রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর কত সাহেব, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, রায়, কত কাহিনী আপনারা লিখে গেলেন। কিন্তু মানিকবাবু, আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা? নমস্কার, আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার। আরম্ভটা শুধুই সাধারণ, কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে 70 বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম, হাসলাম এবং বাড়লাম, তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম। লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম, 8ম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো, কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন। জমিদার সাহেবের কৃপায়
চাকরি জুটে গেল একখানা, ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো, মাসিক বেতন 3 টাকা 8 আনা। তাদের ভেতর একজন এখন ব্যারিস্টার। জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার। পাঠশালা খুলেছি, তারপর সুদীর্ঘ দিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে। ভুলেছি, অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জ্বেলেছি। পানির মতো বছর কেটে গেল, কত ছাত্র গেল এলো, প্রমোশন পেল, কিন্তু 10 টাকার বেশি প্রমোশন হয়নি আমার। কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার। যখন টাকার অভাবে একটি মাত্র ছেলের পড়া বন্ধ হলো, আকরার বাজার, চাল নুনেই কাবার। কী বা করার ছিল আমার? ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে, তারাও যখন ছাড়ল শেষ হাফ, দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার, এত দরিদ্র এই তালেব মাস্টার। তবু ছাত্রদের বুঝায় প্রাণপণ, সকল ধনের সার বিদ্যা মহাধন। দেশে আসলো কংগ্রেস, স্বদেশী আন্দোলন, মহাত্মার অনশন, দেশব্যাপী সে কি আলোড়ন। খিলাফতের ঝড় বইছে এলো মেলো, ঘর ঘরে ছাত্র পড়াই আর ভাবি এই সুদিন এলো। মন দিয়ে বুঝাই পলাশির যুদ্ধ, জালিয়ানওয়ালার হত্যা, হজরত মোহাম্মদ, রামলক্ষণ আর বাদশাহ সুলেমানের কথা। গুনগুন করে গান গাই, একবার বিদায় দাও মাগো, ঘুরে আসি। অভিরামের হয় দ্বীপান্তর, ক্ষুদিরামের মাগো হয় ফাঁসি। আসলো মুসলিম লীগ, কমিউনিস্ট বন্ধু, সকলের কথাই ভালো লাগে। ভাবি এরাও বুঝি দেশের বন্ধু। কোথায় শুনি ঝগড়া লেগেছে, আগুন জ্বলছে, জ্বলুক, ওরা তবু তো জেগেছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কদিন যাক, নিভবেই। বলি, লেজে যদি তোদের আগুন লেগেই থাকে, তবে শত্রুর স্বর্ণলঙ্কাই পোড়া। ছেলেটি কাজ করে মহাজনী দোকানে, মাসিক 5 টাকা বেতনে। প্রাণে তবুও তো বেঁচে আছি। আসলো 50 সাল, ঘরে বাইরে হাটে বাটে আকাল, ঘোর আকাল। 100 টাকা চালের মন, 50 হায় 50। ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস। গ্রামের পর গ্রাম কাল কলেরায় উজাড়। নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল। কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্যে, বিনা শুশ্রূষায়। কাফনের কাপড় জোটেনি, তাই বিনা কাফনে 22 বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনারা শুনলেন তালেব মাস্টার কবিতার কিছু অংশ। ধন্যবাদ ফারহানা শোভাকে এত সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করার জন্য। মাঝে মাঝে এমন মনে হয় কেউ আমাকেও ভেঙে চুরে ভালোবাসুক। আজকে আপনাদের মধ্যে শ্যামলী মোহাম্মদপুর ঢাকা থেকে শম্পা এমনই একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন। চলুন শুনে আসবো এমন ভেঙে চুরে কেউ ভালোবাসেনি আগে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি কাব্যর ভুবনে। আমি শম্পা, আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি মোহাম্মদপুর ঢাকা শ্যামলী থেকে। আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব কবি তসলিমা নাসরিনের এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে কবিতাটি। কি হচ্ছে আমার এসব? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই।
আমার বুঝি খুব মন বসেছে সংসার কাজে, বুঝি মন বসেছে লেখায় পড়ায়, আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিই। মন নিয়ে যত ঝামেলা আসলে, মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সব কিছু হয় না, আমার যা হয় না তা হয় না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন। এত প্রেম কেউ দেয়নি, এমন ভেঙে চড়ে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক হলে কি করে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো, শেখালো কি? এরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছি 101টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে, স্বপ্নই মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালো। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি। আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি। সকলকে ধন্যবাদ আমার আবৃত্তি শোনার জন্য। ধন্যবাদ শম্পাকে এত সুন্দর করে আমাদের মধ্যে কবিতাটি উপস্থাপন করার জন্য। নারী অনেক গুরুত্বপূর্ণ একজন আমাদের প্রত্যেকের জীবনেই, হোক সে মা রূপে, হোক সে বোন রূপে, হোক সে যে কোনো রূপে, নারী আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। ঠিক এমনই একটি কবিতা নিয়ে আমাদের মাঝে আছেন আনিকা রহমান মৌ। তিনি যুক্ত হয়েছেন সাভার, ঢাকা থেকে। আমরা শুনে আসব আনিকা রহমান মৌ আবৃত্তিকৃত নারী কবিতাটি। আসসালামু আলাইকুম, আমি আনিকা রহমান মৌ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতার অংশবিশেষ। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা।
কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। ধন্যবাদ। ধন্যবাদ আনিকা রহমান মৌ এত সুন্দর করে একটি কবিতা শোনানোর জন্য, যার গাম্ভীর্যতায় আমরা সবাই নিমজ্জিত হয়ে গেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে দৌলতপুর খুলনা থেকে যুক্ত আছেন জান্নাতুন রুমঝুম। আমরা তার কাছ থেকে এখন একটি সুন্দর কবিতা শুনতে যাচ্ছি। কবিতাটির নাম লিচু চোর। চলে যাব জান্নাতুল রুমঝুমের কাছে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে বর কাস্তে নিয়ে। গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে। পড়বি পড় মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। বেটা ভাই বড় নচ্ছা, ধুমধাম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখিয়াক ভিটরে শেয়াল। ও বাবা শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হেথা। দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও জারল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের খান মলি ভাই, চুরিতে আর যদি চাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গোলা। কি বলিস ফের হাপ্তা, তওবা না খপ্তা। ধন্যবাদ জান্নাতুন রুমঝুম আমাদের মধ্যে এত চমৎকার একটি কবিতা আবৃত্তি করার জন্য। মাঝে মাঝে এমন মনে হয় হঠাৎ যদি তার সাথে দেখা হয়ে যায়, মাঝে মাঝে এমন মনে হয় তার কথায় আমি যদি অবাক হয়ে তাকিয়ে থাকি, এমন মনে হতেই পারে। ঠিক এমনই একটি কবিতা নিয়ে চুকনগর খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তন্ময় মল্লিক। আমরা তার কাছে ফিরে যাব এবং এই সুন্দর কবিতাটি উপলব্ধি করব। আমি তন্ময় মল্লিক, চুকনগর খুলনা থেকে। আজকে আমি আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়। আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়
কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের যে গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো। কি জানি বানিয়ে বললেম নাকি? ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। ধন্যবাদ তন্ময় মল্লিককে এত সুন্দর করে আমাদেরকে কবিতা শোনানোর জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন লালমাটিয়া আসাদ গেট ঢাকা থেকে শাহনাজ নাসরিন। আমরা চলে যাব তার কাছে। আমি শাহনাজ নাসরিন, আসাদ গেট, লালমাটিয়া, ঢাকা। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দেই, নাগাল পায়নি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি? জানিনি সেই সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে, দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ে গেছে ভেসে, এক গুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসি তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক। ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে। পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো,
তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপটে লাগে মাথার উপর, ধুলোয় লুটোয় মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানিনি ভালোবাসতে, কাঁদতে শুধু জানি এলিয়ে পড়তে পায়। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমূর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেই আমার বারণ না মানা আগ্রহ। ওরে চলে অজানা শূন্য পথে, প্রথমে ক্ষুধায় অস্থির গরুয়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারিদিকে ভিড়রে ভিড়কে কেশকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে? দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনকে রাত্রে, সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে। সেই অজানাকে ক্ষত অজান্তে, ক্ষত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির। চমক লাগালো তোমাকেই, সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওখো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। ধন্যবাদ শাহনাজ নাসরিনকে আমাদের এত সুন্দর করে একটি কবিতা আবৃত্তি শোনানোর জন্য। আমাদের সকলের মাঝেই সৃষ্টিশীলতা থাকে, সেই সৃষ্টিশীলতাকে একটুখানি বেগ দিতে আমাদের অনেক প্রতীক্ষা, অনেক অপেক্ষা এবং অনেক প্রচেষ্টা। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হেমসেন লেন চট্টগ্রাম থেকে দীপিকা দত্ত। তিনি আমাদেরকে তার স্বরচিত একটি কবিতা শোনাবেন। চলুন সুপ্রিয় শ্রোতারা, আমরা সবাই তার রচিত কবিতাটি শুনে আসি। নমস্কার, আমি দীপিকা দত্ত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আবৃত্তি। আজ আমি আবৃত্তি করছি আমার নিজের লেখা কবিতা অসমাপ্ত। আবারও একটি নিস্তব্ধ নীরব ভালোবাসার সমাপ্তি হলো, যে ভালোবাসা কখনো মুখে বলা হয়নি, যা কখনো প্রকাশ পায়নি। সেরকম ভাবে হয়তো কখনো ভালোবাসার অনুভূতিই বোঝা হয়নি, শুধু মনে মনেই যা রয়ে গেছে, মনের গভীরেই ছিল যার বিস্তার, যার প্রকাশ ছিল শুধু দুজনার চোখের ভাষাতে। আজ তার সমাপ্তি হলো, হয়তো আর কখনো দেখা হবে না, চোখে চোখে কথাও হবে না, মুখ ফুটে কখনো হয়তো কিছু বলাও হবে না। আর আশা হবে না একই চেনা পথে, কারণ মাঝের দূরত্বটা যে বড্ড বেশি। মনে মনে হাজারবার চাইলেও যে আর দেখা হবে না দুজনের। আনমনে মনে মনে কখনো কথাও হবে না আর অজান্তে, কারণ দুজনের পথ যে আলাদা। যদিও সবটাই হয়তো অজান্তে মনের গহীনে অন্তরে লুকানো ছিল। ভাবিনি এতটা কাছের, এতটা আপন
হবে কখনো। ভাবিনি মনের মধ্যে কিছুটা হলেও জায়গা করে নেবে এত অল্পেতে। তাই পথ যতই আলাদা হোক, তুমি হয়তো থেকে যাবে মনের কোণে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দীপিকা দত্তকে আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য। সুপ্রিয় শ্রোতা, মাঝে মাঝে আমারও মনে হয় আমি কিভাবে বেঁচে আছি, আমি কি করছি এখানে এই পৃথিবীতে। আমাদের মধ্যে এমনই এক কবিতা নিয়ে উপস্থিত আছেন মোহাম্মদ আবদুল্লাহ আজাদ। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কুসুমকলি বিদ্যানিকেতন, মাওনা, শ্রীপুর থেকে। চলুন আমরা তার কবিতা আবৃত্তিটি শুনে আসি। পাঠ করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমি কীরকমভাবে বেঁচে আছি। আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি। অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশালাই জেলে, ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে, পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। ঘামে ছিল না কো এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ তুই একে কি বলবি। আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাওয়ার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ আমি এই রকমভাবে বেঁচে আছি। তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই। আমার ঘরের দেয়ালে চুন ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত 0 আওয়ার। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে। তবু ক্রমশই বেশি করে আসে শীত, রাত্রে এরকম জলতেষ্টা আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পাই 3টে ইঁদুর। ইঁদুর না মুশিক? তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে এই সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন। নিজের দুহাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটোও মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর। ধন্যবাদ মোহাম্মদ আবদুল্লাহ আজাদকে এত চমৎকার একটি কবিতা আমাদের মধ্যে পরিবেশন করবার জন্য। ভুল আমরা সবাই করে বেড়াই, আমাদের জীবন ভুলে ভরপুর। এমনই একটি কবিতা নিয়ে আমাদের মধ্যে হেমসেন লেন চট্টগ্রাম থেকে যুক্ত আছেন প্রতীক দত্ত। চলুন শুনে আসি ভুল কবিতাটি। নমস্কার, আমি প্রতীক। আজকে আমি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি কবি তারাপদ রায়ের লেখা কবিতা ভুল। কোনটা যে চন্দ্রমল্লিকা ফুল আর কোনটা যে সূর্যমুখী, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়। আমি আলাদা করতে পারি না ওলকপি এবং শালগম, মৃগেলের বাচ্চা এবং বাটা মাছ, মানুষ এবং মানুষের মতো মানুষ। বারবার দেখেও
আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। বই এবং পড়ার মতো বই, স্বপ্ন এবং দেখার মতো স্বপ্ন, কবিতা এবং কবিতার মতো কবিতা বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। ধন্যবাদ প্রতীক দত্তকে এত চমৎকার একটি কবিতা আমাদের মধ্যে পরিবেশন করবার জন্য। মাঝে মাঝে মনে হয় হৃদয়ে তার স্মৃতিগুলো রয়ে গেছে, আসলেই কি থেকে যায় নাকি মুছে যায় সমস্তটুকু। এমনই একটি কবিতা নিয়ে জুরি মৌলভীবাজার থেকে যুক্ত আছেন আশরাফুল ইসলাম আল আজিম। আমরা তার কণ্ঠে শুনে আসব থাকবে হৃদয়কুল কবিতাটি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই কবিতাটি তার স্বরচিত একটি কবিতা। চলুন শুনে আসি সৃষ্টিশীল এই কবিতাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বিজয় FM 71.0কে। সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে আপনাদের সঙ্গে আছি সিলেট বিভাগের মৌলভীবাজারের জুড়ি থেকে আমি আশরাফুল ইসলাম আল আজিম। আবৃত্তি করছি আমার নিজের লেখা কবিতা থাকবে হৃদয়কুল। বলবে মানুষ অনেক কথা, করবে হাসি ঠাট্টা, খুঁজবে কেউ অনেক দোষ, ভাঙবে মনটা। পারবে না তুমি সফলতার পথে সহজে এগোতে, থাকবে থাকবে শত শত কাটা পথে। পেছু ছাড়বে না কখনো সর্বনাশী হিংসুক নিন্দুকেরা, জ্বালা যন্ত্রণা হয়ে সারাক্ষণ দেবে পাহারা। তবুও জীবন সংগ্রামে কভু পেছু টান হয়েও না, করে যাও অবিরাম সাধনা। সব ব্যথা হাসি মুখে করে বরণ, সৃষ্টি করো কাঙ্ক্ষিত এক নব আলোড়ন। ধরণীর বুকে হও যদি পুষ্প তুল, তবে অবহেলিত রবে না আর, থাকবে সবার হৃদয়কুল। ধন্যবাদ আশরাফুল ইসলাম আল আজিমকে এত চমৎকার একটি কবিতা আমাদের মধ্যে পরিবেশন করবার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদপুর ঢাকা থেকে নাহার নিপা। আমরা তার সুললিত কণ্ঠে শুনে আসব জেল গেটে দেখা। এই কবিতাটির রচিতা হচ্ছেন আল মাহমুদ। সবাইকে শুভেচ্ছা। আমি নাহার নিপার সঙ্গে আছি ঢাকা থেকে। আবৃত্তি করছি কবি আল মাহমুদের কবিতা জেল গেটে দেখা। সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়ল ঘরের মধ্যে। আজ তুমি আসবে। সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে। যদি উত্তরের বাতাস হাড়ে কাঁপন ধরিয়ে দিয়ে বয়ে যাচ্ছে, তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম, আজ তুমি আসবে। সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগারেটে আগুন ধরিয়ে দিল। বলল, বারান্দায় হেঁটে বুক বাড়িয়ে নিন, দেখবেন বাড়ি থেকে মজাদার খাবার আসবে। দেখো, সবাই প্রথমে এখন খাবারের কথা ভাবে। আমি জানি বাইরে এখন আকাল চলছে। ক্ষুধার্ত মানুষ হন্য হয়ে শহরের দিকে ছুটে আসছে। সংবাদপত্রগুলো না বলে পারছে না যে অকল্পনীয়। রাস্তায় রাস্তায় অনাহারে শিশুদের মৃতদেহের ছবি দেখে আমি কতদিন আমার কারাকক্ষের লোহার জালি চেপে ধরেছি। হায় স্বাধীনতা! অভুক্তদের রাজত্ব কায়েম করতেই কি আমরা
সর্বস্ব ত্যাগ করেছিলাম, আর আমাকে ওরা রেখেছে বন্ধুকার বিচারালয়ের মাঝামাঝি, যেখানে মানুষের আত্মা শুকিয়ে যায়, যাতে আমরা উৎস খুঁজে না পাই। কিন্তু তুমি তো জানো কবিদের উৎস কি। আমি পাষাণকারার চৌহদিতে আমার ফোয়ারাকে ফিরিয়ে আনি। শত দুর্দৈবের মধ্যে আমরা যেমন আমাদের উৎসকে জাগিয়ে রাখতাম। থাক সেসব কথা। চড়ুই পাখির চিৎকারে এখন বন্দীদের ঘুম ভাঙছে। আমি বারান্দা ছেড়ে বাগানে নামলাম। এক চিলতে বাগান, ভেজা পাতার পানিতে আমার চটিয়ার পাজামা ভিজিয়ে চন্দ্রমল্লিকার ঝোপ থেকে এক গোছা সাদা আর হলুদ ফুল তুললাম। বাতাসে মাথা নাড়িয়ে লাল ডালিয়া আমাকে ডাকলো। তারপর গেলাম গোলাপের কাছে। জেলখানার গোলাপ, তবু কি সুন্দর গন্ধ। আমার সহবন্দীরা অবশ্য কেউ ফুল ছিঁড়ে না, ছিঁড়তেও দেয় না। কিন্তু আমি তোমার জন্য তোড়া বাঁধলাম। আজ আর সময় কেন জানি কাটতে চায় না। দাড়ি কাটলাম, বই নিয়ে নাড়াচাড়া করলাম। ওদিকে দেয়ালের ওপাশে শহর জেগে উঠেছে। গাড়ির ভেপু, রিকশার ঘণ্টাধ্বনি কানে আসছে। চকের হোটেলগুলোতে নিশ্চয়ই এখন মাংসের কড়াই ফুটছে, আর মজাদার ঝোল ঢেলে দেওয়া হচ্ছে গরিব খদ্দেরদের পাতে পাতে। না, বাইরে এখন আকাল, মানুষ কি আর খেতে পায়? দিনমজুরদের পাত কি এখন আর নেহেরের ঝোলে ভরে ওঠে? অথচ একটা অতিকায় দেয়াল কত ব্যবধানই না আনতে পারে। আহ, পাখিরা কত স্বাধীন, কেমন অবলীলায় দেয়াল পেরিয়ে যাচ্ছে। জীবনে প্রথম আমি চড়ুই পাখির সৌভাগ্য কাতর হলাম। আমাদের শহর নিশ্চয়ই এখন ভিখিরিতে ভরে গেছে। সারা দিন ভিক্ষুকের স্রোত সামাল দিতে হয়। আমি কতবার তোমাকে বলেছি, দেখো, মুষ্টি ভিক্ষার দারিদ্র্য দূর হয় না। এর অন্য ব্যবস্থা দরকার, দরকার সামাজিক ন্যায়ের। দুঃখের শিকড় উপড়ে ফেলতে হবে। আহ, যদি আমার কথা তুমি বুঝতে। প্রিয়তমা আমার, তোমার পবিত্র নাম নিয়ে আজ সূর্য উদিত হয়েছে, আর উষ্ণধির রশ্মির ফলা গারদের শিকের উপর পিছলে যাচ্ছে। দেয়ালের ওপাশ থেকে ঘুম ভাঙা মানুষের কোলাহল। যারা অধিক রাতে ঘুমায় আর জাগে সকলের আগে। সভ্যতার তলদেশে যাদের ঘামের অমোঘ নদী কোনোদিন শুকোয় না। শোনো তাদের কলরব। বন্দিরা এখন জেগে উঠছে। পাশের সেলে কাশির শব্দ। আমি ঘরে ঘরে তোমার নাম ঘোষণা করলাম। বললাম, আজ 12টায় আমার দেখা। খুশিতে সকলেই বিছানায় উঠে বসল। সকলেরই আশা তুমি কোনো না কোনো সংবাদ নিয়ে আসবে, যেন তুমি সংবাদপত্র, যেন তুমি আজ সকালের কাগজের প্রধান শিরোনাম শিরা। সূর্য যখন অদৃশ্য রশ্মিমালায় আমাকে দোলাতে দোলাতে মাঝ আকাশে টেনে আনলো, ঠিক তখনই তুমি এলে।
জেল গেটে পৌঁছে দেখলাম তুমি টিফিন কেরিয়ার সামনে নিয়ে চুপচাপ বসে আছো। আমাকে দেখে হাসলে, কোনো কুশল প্রশ্ন হলো না। সাক্ষাৎকারের চেয়ারে বসা মাত্রই তুমি খাবার দিতে শুরু করলে। মাছের কিমার একটা বল গড়িয়ে দিয়ে জানালে আবার ধরপাকড় শুরু হয়েছে। আমি মাথা নাড়লাম। মাগুর মাছের ঝোল ছড়িয়ে দিতে দিতে কানের কাছে মুখ আনলে, বললে অমুক বিপ্লবী আর নেই। আমি মাথা নাড়লাম। বললে ভেবো না, আমরা সইতে পারবো, আল্লাহ আমাদের শক্তি দিন। তারপর আমরা পরস্পরকে দেখতে লাগলাম, যতক্ষণ না পাহারাদারদের বুটের শব্দ এসে আমাদের মাঝখানে থামলো। ধন্যবাদ নাহার নিপাকে এত অসাধারণ একটি কবিতা আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। অনেকেই অনেক কথা দিয়ে থাকে, কিন্তু সে কথা রাখে কতজন? আমাদের মধ্যে এমনই একটি কবিতা নিয়ে যুক্ত আছেন পিরোজপুর বরিশাল থেকে নওশিন তোহফা। আমরা তার কাছ থেকে শুনে আসব কেউ কথা রাখেনি কবিতাটি। আসসালামু আলাইকুম, আমি পিরোজপুর থেকে নওশিন তোহফা আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপরে কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বেল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসারে তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অসংখ্য ধন্যবাদ নওশিন তোহফাকে এত সুন্দর করে একটি কবিতা আমাদের মধ্যে পরিবেশন করবার জন্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের মধ্যে এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ হায়দার আলী। তিনি আমাদের মধ্যে পরিবেশন করবেন পাঞ্জেরি কবিতাটি। চলুন শুনে আসি পাঞ্জেরি। উচ্চারণ করছি ফররুখ আহমেদের পাঞ্জেরি। রাত পোহাবার কত দেরি,
পাঞ্জেরি। এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে, আমি তার টানি খুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘন শিয়া জিন্দেগানির বাপ তোলে মরশিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি। তুমি মাছ তুলে, আমি তার টানি ফুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সোঁতায় ঘুরে চলেছি কোথায়, কোন সীমাহীন দূরে। তুমি মাছ তুলে, আমি তাঁর টানি ফুলে, একাকী রাতের ম্লান জুলমাত এরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে, দরিয়াত হই ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী। মোদের খেলায় ধুলায় লুটিয়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সরবরি। সওদাগরের দল মাঝে মোরা উঠায়েছে আহাজারি, ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি খুদিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ক্ষুধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জেরি। জাগবন্দরে কৈফিয়াতের তীব্র ভুকুটি হেরি, জাগো আগনন ক্ষুদিত মুখের নীরব ভুকুটি হেরি। দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। ধন্যবাদ মোহাম্মদ হায়দার আলীকে এত প্রেরণাদায়ক একটি কবিতা আমাদের মধ্যে উপস্থাপন করবার জন্য। সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেবার, তাই তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধু, বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলে রাখি, যদি আপনিও কবিতা আবৃত্তি বিষয়ক এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি করতে চান, তবে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ইমেল আইডিতে। আমাদের অফিসিয়াল ইমেল আইডিটি হল bijoyfm71.0@gmail.com। আমি আবারও বলছি, bijoyfm71.0@gmail.com।